প্রজাতন্ত্র দিবসের বিকেলে আজ রাজভবনে হঠাৎই ব্যান্ড সংঘাত। রাজভবনের অনুষ্ঠানে কলকাতা পুলিশের ব্যান্ড আটকানো নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বাইরের দিকে বেরিয়ে যান, যেখানে ব্যান্ডকে আটকানো হয়েছিল। আর তারপর রাজভবনের অফিসারদের সঙ্গে কথা বলে ব্যান্ডকে ঢোকান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের এলাকাতেই এই রাজভবন। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রাজভবনে ঢোকে কলকাতা পুলিশের ব্যান্ড। ভুল বোঝাবুঝির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়, রাজভবন সূত্রে এমনটাই দাবি। দৃশ্যতেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি কারণে কলকাতা পুলিশের ব্যান্ডকে ঢুকতে দেওয়া হবে না রাজভবনে, সেই প্রশ্নই তোলেন। যেখানে নিজেই তিনি বাইরের দিকে বেরিয়ে যান, যেখানে ব্যান্ডকে আটকানো হয়েছিল। তারপর রাজভবনের অফিসারদের সঙ্গে কথা বলে ব্যান্ডকে রাজভবন চত্বরে ঢোকান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের ব্যান্ডকে রাজভবনের যে অ্যাট হোম প্রোগ্রাম, সেই প্রোগ্রামে ঢুকতে না দেওয়াকে ঘিরে রীতিমতো কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়, যেখানে কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এবং শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই ব্যান্ড ভেতরে ঢোকে এবং শেষ পর্যন্ত যে পরিস্থিতি দাঁড়ায় যে সেই ব্যান্ড যখন পারফরমেন্স করে তখন মুখ্যমন্ত্রী তিনি শোনেন সেই ব্যান্ডের পারফরমেন্স। এবং একসময় দেখা যায় যে রাজ্যপালও কিন্তু কার্যত মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে আসেন এবং তিনিও কিন্তু দাঁড়িয়ে কলকাতা পুলিশের যে ব্যান্ড, সেই ব্যান্ডের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স কিন্তু তিনি দেখেন। কিন্তু কেন কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনের এই প্রাঙ্গণে, এই অ্যাটমের যে প্রোগ্রাম যেখানে হচ্ছিল সেই প্রাঙ্গণে কেন ঢুকতে দেওয়া হবে না, কেন তাদেরকে গেটে আটকানো হবে, সেই নিয়ে কিন্তু রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এবং এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে প্রশাসনিক স্তরে যেটা জানা যাচ্ছে যে রাজভবন যেহেতু কলকাতা পুলিশ এলাকার সঙ্গে একটা যুক্ত, অর্থাৎ কলকাতা পুলিশ এলাকার মধ্যেই পড়ছে এই রাজভবনের সামগ্রিক শান্তি শৃঙ্খলা পরিস্থিতি কলকাতা পুলিশ দেখে, সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা পুলিশের ব্যান্ডকেই কিন্তু কার্যত এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। যদিও রাজভবনের তরফে দাবি করা হচ্ছে যে ভুল বোঝাবুঝির জন্যই এরকম পরিস্থিতি তৈরি হয়, কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই কিন্তু কার্যত দেখা যায় যে এক্ষেত্রে যে ব্যান্ড, সেই ব্যান্ড ভেতরে ঢোকে এবং ঢুকে তারা পারফর্ম করে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তের সঙ্গে শ্রেয়সী, কলকাতা। এদিকে এই গোটা ঘটনার কথা উল্লেখ করেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার মন্তব্য, কলকাতা পুলিশের ব্যান্ড নেই কেন? প্রজাতন্ত্র দিবসে রাজভবনে ঢুকেই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানা গেল সীমা সুরক্ষা বলের ব্যান্ডকে দিয়ে বাজাচ্ছে রাজভবন। চিরাচরিত প্রথায় কলকাতা পুলিশের ব্যান্ডকে ঢুকতে দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী নিজে এগিয়ে গেলেন, ডেকে আনালেন, নিজে দাঁড়িয়ে ব্যান্ড শুনলেন। এভাবেই পোস্ট তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। প্রজাতন্ত্র দিবসের বিকেলে রাজভবনের প্রথাগত অনুষ্ঠান, সেখানেই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই এই পরিস্থিতি তৈরি হয়, যেখানে জানা যায় কলকাতা পুলিশের ব্যান্ড রাজভবনে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কি কারণে তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই বাইরের দিকে এগিয়ে যান, যেখানে আটকে দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের ব্যান্ডকে। রাজভবনে কর্মরত আধিকারিক অফিসারদের সঙ্গে কথা বলার পর সেই ব্যান্ডকে ঢোকানো হয় রাজভবন চত্বরে। তারা পারফর্মও করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনেন দাঁড়িয়ে থেকে। সেখানে আসেন রাজ্যপাল সস্ত্রীক। একটা ভুল বোঝাবুঝির জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে, এমনটা বলা হচ্ছে রাজভবন সূত্রে। আজ বিকেলের এই গোটা ঘটনা নিয়ে এরপর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আর সেখানেই তিনি বলছেন, কেন কলকাতা পুলিশের ব্যান্ড নেই? প্রজাতন্ত্র দিবসে রাজভবনে ঢুকেই প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখানেই জানা যায় সীমা সুরক্ষা বলের ব্যান্ডকে দিয়ে বাজাচ্ছে রাজভবন। এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষের পোস্ট এবং সেখানে তিনি উল্লেখ করছেন, চিরাচরিত প্রথায় কলকাতা পুলিশের
ব্যান্ডকে ঢুকতে দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী নিজে এগিয়ে গেলেন, ডেকে আনলেন, নিজে দাঁড়িয়ে ব্যান্ড শুনলেন। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রমিকবাবু, এই কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনে ঢুকতে দেওয়া নিয়ে একটা পরিস্থিতি তৈরি হয় আজ বিকেলে, যখন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন রাজভবনে। কলকাতা পুলিশের ব্যান্ডকে কেন ঢুকতে দেওয়া হবে না, রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তিনি, যদিও তারপর কলকাতা পুলিশের ব্যান্ড ঢোকে এবং তারা পারফর্মও করে। এসব নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। এবং বিষয়টা হচ্ছে, কোন রাজ্যের প্রশাসনিক প্রধান এবং সাংবিধানিক প্রধান এবং দুটো প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের মাঝখানে এই যে বিভেদ, তাদের মাঝখানে রোজ চাপানুতোর ক্রিয়া, তার প্রতিক্রিয়া, রাজনৈতিক বিতর্ক, এটা কি কোনটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশে বা সমাজে কাম্য? কলকাতা পুলিশের ব্যান্ড কেন ঢুকতে পারলো না তার উত্তর তো আমি দিতে পারবো না, কারণ আমি রাজ্যপালের মুখপাত্রও নই আর রাজভবনের প্রতিনিধিও নই। আর সেটা নিয়ে এবার কুণাল ঘোষ একটা মন্তব্য করে দিলেন কেন নেই। আরে কোটা তো পশ্চিমবঙ্গ রাজ্য। এখানে কুণাল ঘোষ তিনি যে প্রশ্নটা করছেন যে এটা বরাবরের প্রথা, কলকাতা পুলিশের ব্যান্ড পারফর্ম করে, যদিও এবার সীমা সুরক্ষা বলের ব্যান্ড দিয়ে পারফর্ম করানো হচ্ছিল। সেটা তো সম্পূর্ণভাবে রাজভবনের বিষয়। রাজভবনের যিনি প্রতিনিধি, রাজভবনের যিনি মুখপাত্র, তিনি উত্তর দিতে পারবেন। রাজ্যপাল তো বিজেপির প্রতিনিধি নন, রাজ্যপাল রাষ্ট্রপতির প্রতিনিধি। তো সেখানে প্রশ্নটা তোলার প্রয়োজন আছে। আসলে রাজ্যটারই ব্যান্ড বেজে গেছে, আর নতুন করে ব্যান্ড বাজানোর কিছু নেই। পুলিশের যা কাজ, পুলিশ ব্যান্ডই বাজাচ্ছে, গোটা রাজ্য জুড়ে ব্যান্ড বাজাচ্ছে, আর সাধারণ মানুষ আকাশে গুলি ছুটছে। এইটা হচ্ছে পুলিশের কাজ। ওই জন্যই হয়তো দেখেছে যে পুলিশ অন্য কাজে ব্যস্ত আছে, চারিদিকে এত তৃণমূলকে খুন করছে, তার মধ্যে আবার ব্যান্ড বাজিয়ে সময় ব্যয় করা না করে বরঞ্চ পুলিশ যদি একটুখানি চেষ্টা করে, কিছু মানুষের প্রাণ বাঁচতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।